হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি শাহিদুল ইসলাম AnToR TuBe আশা করি সকলেই ভালো আছেন। সো ভিউয়ার্স, AnToR TuBe আজকে এপিসোডে আমি আপনাদের জন্য আরেকটি দারুণ ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। সো টাইটেল এবং থাম্বনেল দেখে অবশ্যই বুঝে গেছেন। সো আজকে আমরা একটি রিমোট নিয়ে একটি এক্সপেরিমেন্ট ভিডিও করতে যাচ্ছি। ওকে ভিউয়ার্স, তো টিভি বা ডিভিডির যে রিমোটগুলো হয় সেই রিমোটগুলোর ভিতরে কী থাকে এগুলো নিয়ে আমাদের অনেকের মাঝে কিন্তু কনফিউশন রয়েছে। সো আজকে আমি সব কনফিউশন দূর করে দেবো ইনশাল্লাহ। ওকে ভিউয়ার্স, সো ভিডিওটি স্কিপ না করে ফুলফিল দেখতে থাকুন, তাহলে আপনাদের টিভি রিমোট কী দিয়ে তৈরি হয়, ভেতরে কী কী মেটাল থাকে যেটার কারণে আমরা বসে বসেই টিভির কোনো চ্যানেল চেঞ্জ করতে পারি, টিভি অফ করতে পারি, অন করতে পারি, এটসেট্রা এটসেট্রা সব কিছু আমি আজকে ভিডিওতে ক্লিয়ার করে দেবো। ওকে ভিউয়ার্স, সো ভিডিওটি স্কিপ না করে ফুল দেখতে থাকুন এবং ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অতি শীঘ্রই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অলে সিলেক্ট করে দিন আমার পরবর্তী সকল ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। সো ভিউয়ার্স, আর কথা বাড়াবো না, সাথেই থাকুন, দেখতে থাকুন AnToR TuBe। চলুন ভিডিওটি শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স। সো এখন আমাদের ফার্স্ট আমরা যে কাজটি করবো, রিমোটটি দেখতে পাচ্ছেন অনেক আগের আমলের রিমোট আর কি। এই রিমোটের নাম কি বিলোসম ডিভিডি ভিডিও আর কি। এটা একটা ডিভিডি রিমোট আর কি। সো বিলোসম, এটা কেমন একটা নাম, অনেক আগের কালের রিমোট। সো আমরা এই রিমোটটি আজকে ওপেন করে দেখবো। ওকে ভিউয়ার্স, সো রিমোটের দেখতে পাচ্ছেন অবস্থা পিছনে কিছুই নেই। সো রিমোটটি এখন আমরা খুলতেছি। সো রিমোটটি ভালোই শক্ত করে আটকানো হয়েছে। সো এই পাশ দিয়ে খুলতে হবে। ও, এক ধাক্কায় খুলে গেছে ভিউয়ার্স। সো আস্তে আস্তে আমরা পার্ট আপনাদের দেখাচ্ছি। ওকে ভিউয়ার্স, সো দেখতে পাচ্ছেন ভেতরে কি জঙ্গল হয়েছে। সো এটা দেখতে পাচ্ছেন কি জিনিস, এটা হলো রিমোটের বাটন। ওকে ভিউয়ার্স, সো এই বাটনগুলো চাপ দিয়ে কিন্তু রিমোটটা চালানো হয় আর কি। আর এটা মেবি টাচ স্ক্রিনের মতো কাজ করে আর কি। এইভাবে এটার উপরে থাকে সবগুলো পার্টসের অপশনগুলো। জাস্ট এখানে যে বন্ধের যে অপশনটা দেখতে পাচ্ছেন, এই যে এই বন্ধের অপশনটা, এটা জাস্ট এখানে থাকে। এটা কিন্তু ক্লিক করলে আর কি এখানে একটা চাপ লাগে, এই দেখতে পাচ্ছেন। আপনাদের একটা জিনিস দেখাই। সো এখানে চাপ দিলে কিন্তু এই যে এটা উপরের দিকে চলে আসে, দেখতে পাচ্ছেন ভিউয়ার্স। আমি একটু ভালো করে দেখাচ্ছি। এখানে চাপ দিলে, এটা যদি আমি চাপ দিই সাইডে ধরে, দেখতে পাচ্ছেন এটা কিন্তু উপরের দিকে চলে আসে ভিউয়ার্স। সো এটার মাধ্যমে কিন্তু আর কি কাজটা করে। এই ভেতরের যে এই কালো অপশনটা আর কি, যে ভেতরে যে কালো অপশন, এটাই আর কি এই উপরে ক্লিক করলে আর কি কাজ করে। সো এই কাজ করাগুলো এইভাবে থাকে। এটা আর কি চাপ দিলে এটার মধ্যে যে ক্লিক লাগে, এটা আর কি একটা টাচ স্ক্রিনের মতো ব্যবস্থা করে দিয়েছে আর কি। সো এটা এরপর চাপ লাগলে আর কি রিমোটটা কাজ করে। সো আপনাদের সম্পূর্ণ প্রসেস আমি আস্তে আস্তে বুঝে দিচ্ছি। এখন এটাও খুলে ফেলি। এটা তো খুলছেও না। সো খুলে ফেলেছি। সো এখন আপনাদের আমি দেখাচ্ছি, এটি হলো আসল মাদারবোর্ড আর কি। সো এটা মাদারবোর্ডই বলা হয় এগুলোকে, আসল সার্কিট কিন্তু এটাই। ওকে ভিউয়ার্স, সো এটার মাঝখানে আপনারা দেখতে পাচ্ছেন যে সেরকম বেশি কিছু নেই, জাস্ট এখানে একটা সার্কিট রয়েছে। মেবি এটা ভোল্টেজ ট্রান্সফারের সার্কিট আর কি, ভোল্টেজটা ম্যানেজমেন্ট করে। এবং এটি দুটি হলো ব্যাটারির কানেকশনের জন্য। এবং দোকানে দুটি ছোট আইসি দেওয়া হয়েছে। এবং এখানে একটি ট্রানজিস্টর, এই যে একটি ট্রানজিস্টর আছে। সো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এটি কিন্তু খুবই ছোটোখাটো একটা প্রজেক্ট আর কি। সো এটির ট্রানজিস্টর দেওয়া হয়েছে এবং এটির এখানে আর সেরকম কিছুই নেই। এবং এখান থেকে ছোটো ছিদ্র রয়েছে, এই ছিদ্রগুলো মেবি, ও আচ্ছা বুঝতে পেরেছি। সো এটির রিমোটটির পাশে যে এখানে দেখতে পাচ্ছেন যে একটা একটা পুটুলির মতো আর কি, ছোট একটা কিছু বের হয়ে রয়েছে। এটি আর কি ছিদ্রের মধ্যে যে আর কি এটি আটকে থাকে। সো যে এইভাবে সেম এইভাবে আটকে থাকে। সো এটার বিষয়টা তো আমরা বুঝে ফেললাম। ওকে ভিউয়ার্স, সো এটার মধ্যে আর সেরকম কিছুই নেই। এটার মধ্যে আর একটু দেখতে পাচ্ছেন একটি বাল্ব। এই বাল্বটি আর কি আসল কাজটা করে, ওয়্যারলেস ট্রান্সফারের যে কাজটি রয়েছে সেই কাজটি কিন্তু এই বাল্বটি করে। ওকে ভিউয়ার্স, সো এই বাল্বটি এখান থেকে যে
কিছু সার্কিট রয়েছে, এই সার্কিটগুলোর সাহায্যে এখান থেকে কোনো একটা বাটনে ক্লিক করলে জাস্ট আপনি টিভিতে অন করবেন। ওকে ভিউয়ার্স, সো টিভিটা অন করার জন্য এখানে জাস্ট আপনাদের ক্লিক করতে হবে, যেহেতু এই লাল বাটনটা এই কর্নারে ছিল, এইখানে যদি লাল বাটনে ক্লিক করেন, এই যে এখান দিয়ে যে ছোটো দাগগুলো যাচ্ছে, এই দাগগুলোকে ফার্স্ট চলে যাবে এইখান থেকে এই সার্কিটগুলোর সাহায্যে ম্যানেজমেন্ট হওয়ার পর এখানে ব্যাটারির কানেকশনও থাকে, তার মাধ্যমে এটি অন থাকে। সো এখানে কানেকশন হওয়ার পর সেখান থেকে আবার আরেকটি লাইন চলে যাবে এই বাল্বের কাছে। এই বাল্বে থেকে ডাইরেক্ট আপনার টিভির যে সামনে যে লাল বাল্বটি থাকে সেখানে গিয়ে এটি কানেক্ট হবে। কানেক্ট হওয়ার সাথে সাথে আপনার টিভিটা কিন্তু আস্তে আস্তে অন হয়ে যাবে। ওকে ভিউয়ার্স, সো এইভাবে কিন্তু আসল প্রসেসটা কাজ করে। সো আপনাদের এই বিষয়টা আমি কিন্তু ক্লিয়ার করে দিলাম। টিভির আর সেরকম কিছুই নেই, পেছনের অংশটা দেখতে পাচ্ছেন ব্যাটারি। সো এটি খুবই নর্মালিভাবে বানানো হয়, কিন্তু দেখতে অনেক ইন্টারেস্টিং। তো ছোটোবেলা আমিও ভাবছি যে টিভির রিমোটগুলো কীভাবে ওয়্যারলেস তার ছাড়া কীভাবে কাজ করে এত দূর থেকে। সো আজকে আপনাদের হয়তো আমি সেই কনফিউশনটা দূর করে দিতে পেরেছি। সো ভিউয়ার্স, রিমোটের কনফিউশন সম্বন্ধে আপনাদের যদি সব কিছু ক্লিয়ার হয়ে থাকে তাহলে আপনারা অবশ্যই আমার চ্যানেলটিতে একটি লাইক করে দেবেন, আর যদি ক্লিয়ার না হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, তাহলে পরবর্তীতে আপনাদের আমি ওই বিষয়টাও ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করবো। ওকে ভিউয়ার্স, সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল আইকনটিতে রয়েছে ওখানে একটি ক্লিক করে জাস্ট অলে সিলেক্ট করে দেবেন, তাহলে আমাদের পরবর্তী সকল ভিডিও নোটিফিকেশন আপনার কাছে সকলের আগে চলে যাবে। আজকের মতো এটুকুই, সকলের সাথে দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সুখে থাকুন। খুদা হাফেজ।